বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি মূলত হচ্ছে তান্দুরি আলু। এই রেসিপিটা অনেক বেশি মজাদার, আর এই রেসিপিটা বাসায় তৈরি করলে একটা তান্দুরি ফ্লেভার আসবে। আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো চলো রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা একটি বোলের মধ্যে 250 গ্রাম পরিমাণ ছোট ছোট আলুগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে ছোট আলু ব্যবহার করতে হবে। তারপর একটি বোলের মধ্যে আমরা 5টি শুকনা মরিচ এবং 1 টুকরা আদা নিয়ে নিয়েছি। এই আদা এবং শুকনা মরিচগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এই পর্যায়ে আমরা প্যানের মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপরে আমরা পরের প্রসেসগুলো করে নিব। তারপরে আমরা যে আদা এবং মরিচের গুঁড়া শুকনো মরিচ পেস্ট করেছি, সেই শুকনো মরিচের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং যে আদাটাকে আমরা ভালোভাবে থেতলে নিয়েছিলাম সেই থেতলে নেওয়া আদাটাকে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। সয়া সস দেওয়ার পরে এখানে আমরা অল্প পরিমাণ 2 গ্রামের মতো জয়ত্রী দিয়ে দিব। দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিব। আর এটা আগে থেকে একটু করে টেলে নিতে হবে, তাহলে একটু গুঁড়ো করতে সহজ হবে। সবগুলো উপকরণ তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ চামচের সাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এখানের মধ্যে স্বাদ অনুযায়ী 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করব। এই পর্যায়ে আমাদের এই পেস্টটা তৈরি করা শেষ। এবার আমরা পরের প্রসেসে চলে যাব। যে সরিষার তেলটাকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমরা যখন পারফেক্টলি গরম হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এখানের মধ্যে যে আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে ছিলে নিয়েছিলাম, সেই আলুগুলো এখানে ধীরে ধীরে দিয়ে খুব ভালোভাবে ভাজবো। কারণ কি, যে যখন ভাজবেন তখন এটা খুব বেশি একটা পারফেক্ট ফ্লেভার আসবে এবং তান্দুরি চিকেনের মতো ফ্লেভার আসবে। দেখুন আমরা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। তারপরে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম বিভিন্ন মশলা বা উপকরণ দিয়ে, সেই পেস্টটা এখানে আমরা ধীরে ধীরে দিয়ে দিব। দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিব। এটা দেওয়ার কারণে কিন্তু এই আলুর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা আপনারা বাসায় শুধু একবার বানিয়ে দিবেন, এত পরিমাণ মজাদার, একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা এই রেসিপিটা আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। একদমই নতুনত্ব একটি রেসিপি। তারপরে আমরা এটাকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এরকম লাল লাল একদম সুন্দর একটা কালার চলে আসবে, এই পর্যায়ে আমরা এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করব। সস দিয়ে আবারও খুব সুন্দর করে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। দেখুন কতটা পরিমাণ ভালো একটা লাল কালার এসেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদেরও অবশ্যই কালারটা আসবে। দেখুন হয়ে গেল আজকের আমাদের এই মজাদার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।